আমি একজন মা। আমিও মানুষ, আমার মধ্যেও অনেক খুঁত আছে। কোনো মানুষই একেবারে নিখুঁত হয় না। কখনো কখনো আমিও অধৈর্য হয়ে পড়ি। কিন্তু একটা কথা তো ঠিক যে আমার মতো আমার সন্তানকে কেউ ভালোবাসবে না। ঠিক যেমন আমার মা আমাদের ভালোবাসেন, প্রত্যেকের মা তাদের সন্তানদেরকে ভালোবাসে একইভাবে। মায়েরা সবসময় সন্তানের মঙ্গল কামনাই করে। সন্তানের মঙ্গল কামনা করতে গিয়ে তাকে যথাযথ গাইডেন্স দিলেই হয়, তাকে নানা রকম লার্নিংয়ে সাহায্য করলেই হয়, আদর যত্নে মনোযোগ দিতে হয়, অবশ্যই যত্ন নিতে হবে। তাই বলে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এক একটা বারে এক এক দেবতার ব্রত রাখো, এটা কি বাধ্যতামূলক? নাকি ছোটোবেলা থেকে তাকেও সেটা শেখানো বাধ্যতামূলক? ঈশ্বর চেতনা আসে শিক্ষা থেকে, ঈশ্বর চেতনা অন্য বিষয়। আর এই সমস্ত জানতে না বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশুনো লাগে। জানি না আমি কতটা ঠিক বলছি, আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। তাই বলে আমি নাস্তিক নই, আসলে আশেপাশে অনেক কথাই শোনা যায় তো তাই আজকে ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তবে জীবনে আর কিছু পাঠ পড়ুক না পড়ুক, প্রতিটা সন্তানকে আত্মবিশ্বাসী আর সাহসের পাঠ পড়ানো দরকার আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আসলে মানুষের মধ্যেই আছে ঈশ্বরের বাস। মানুষকেই যদি ভালোবাসলাম না, তাহলে আর ঈশ্বরকে ভালোবেসে কী করলাম? ঈশ্বর সেই ভালোবাসার কি দাম দেয়? আসলে সেই মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি থাকে বলে আমার মনে হয়, যে মানুষরা কখনো হারতে শেখেনি, যে কোনো প্রতিবন্ধকতা তারা কাটিয়ে উঠতে শিখেছে, কাটিয়ে ওঠার সাহস রাখে। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি, ছোট্ট একটা ব্লগ। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আসলে মেয়ের স্কুল, খুব সকালে উঠতে হয়। মেয়েকে প্রথমে একটু তৈরি করে দিলাম। এই সকালবেলাটা ঘুম থেকে তুলতে ওদের খুব কষ্ট হয়, আমাদেরও কষ্ট লাগে, কিন্তু কি করব বলুন, এটাই নিয়ম। যে টাইমে ওদের স্কুল আছে সে টাইমের আগে তোকে তৈরি করতে হবে। তো তার জন্য ঘুম ভাঙিয়ে তুলি, তারপর কিছুটা টিফিন খাওয়ানো আছে, ব্রাশ করানো আছে, ইত্যাদি ইত্যাদি আর কি। তো সেই সমস্ত কাজ সেরে ওকে যেহেতু স্কুলে রাখতে যাব, তাই আমিও একটু নিজে রেডি হয়ে নিলাম। আর তারপর চলুন ওর স্কুলের দিকে রওনা দেব। তবে জানেন, ও আমার অনেক কাজ এগিয়ে নেয়, রুটিন দেখে ঠিকঠাক বইপত্র, খাতা, এ সমস্ত নিজের জিনিসপত্র আর কি গুছিয়ে নেয়। আবার রান্নাঘরে যদি জলের বোতল আর টিফিন বক্স আমি রেডি করে রাখি, সেটাও কিন্তু নিয়ে এসে নিজের ব্যাগের মধ্যে ভরে নেয়। তো এখন থেকেই একটু একটু করে নিজের কাজগুলো নিজে করার অভ্যাস করে। যদিও তাতে বাবা মার একটু রাগারাগি করেন। আসলে ওকে এখন থেকে বেশি বেশি কাজের দায়িত্ব দিই, তাই জন্য বেশি কিছু না, আসলে আমি চেষ্টা করি ওর নিজের কাজটা নিজে করতে শিখুক। তো যাই হোক, তো চলুন আজকে আর বেশি দেরি করছি না, ওকে স্কুলে নিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর কমেন্ট করবেন।